ভগবানকে রাজনীতির মঞ্চে কাজে লাগাতে চায়, ভগবান কোনদিন তো ক্ষমা করেন না, ভগবান কোনদিন পছন্দ করেন না তাদের নিয়ে রাজনীতি করানো। তার প্রমাণ কি? দেখুন, নরেন্দ্র মোদী রাম মন্দির বানালেন উত্তরপ্রদেশে, ভোটের আগে দাঁড়িয়ে মাইক নিয়ে বললেন আমি রাম মন্দির বানিয়েছি তাই আমাকে ভোট দাও। দিদি পূর্ব মেদিনীপুরে জগন্নাথ মন্দির বানালেন, কিন্তু দিদি একবারও মাইক নিয়ে বললেন না আমি জগন্নাথ মন্দির বানিয়েছি তাই আমাকে জোড়া ফুলে ভোট দাও। দিদির প্রকৃত অর্থে ভক্তি আর মোদীর রামচন্দ্রকে নিয়ে ব্যবসা, ব্যবসায়ী জায়গা থেকে এসছে ব্যবসা করছে। কিন্তু ভগবানকে নিয়ে ব্যবসা করলে ভগবান খেপে যায়, তাই ভগবান মোদীজির কানটা দিলেন মূলে। কি করে বললেন? মোদীজি চিৎকার করে বলছিল আপকি বার 400 পার। রামচন্দ্র কানটা মূলে বলল 240-এই দাঁড়িয়ে থাকা। বাংলায় বিজেপির অমিত শাহ বলেছিল 42-35 তো হোকাই লিখতে রাখি। রামচন্দ্র খানটা বলে বলছে হাতে 18টা ছিল না বাঁচা। কি দেখা গেল? কমতে 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 18টা কি দাঁড়ালো 12তে। যার পাওয়ার কথা 18 থেকে বেড়ে 35, সেটা কমে হয়ে গেল 12। তার মানে কি? ভগবানও বিজেপির সঙ্গে নেই। ভগবান কার সাথে আছে? তারই বাংলার মেয়েটার সাথে। কেন? কারণ রামচন্দ্র একজন রাজা ছিলেন, তিনি প্রজাকে ভালো চাইতেন। তাই আমরা বলি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। অর্থাৎ রাম একজন এমন রাজা ছিলেন, মানে এই আপনি যদি রামায়ণের ইতিহাস পড়েন তাহলে রামচন্দ্রকে আমরা পুরুষোত্তম রামচন্দ্র রূপে যখন আরাধনা করি তার মূলত তো তার রাজার গুণ নিয়ে। রাজার গুণ মানে কি? সে প্রজার ভালো চাইবে। এখন মোদী আর দিদির মধ্যে প্রজার ভাগ কে চাইছে এটা বোঝার জন্য তো বই পড়ার দরকার নেই, চোখটা খোলা রাখলেই বোঝা যায়, আর আপনাদের ব্লক প্রেসিডেন্টের কবিতা পড়লে বোঝা যায়। সেই জায়গা থেকে আজকে 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। আগামী বছর মায়েরা দাদারা কিন্তু প্রধানমন্ত্রী বানানোর ভোট নয়, মুখ্যমন্ত্রী বানানোর ভোট। মানে দিদি মুখ্যমন্ত্রী থাকবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার ভোট। এখন আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে বাইরে মাইকের আওয়াজ যতদূর অব্দি যাচ্ছে, আমি আপনাদের ছোট্ট দুটো প্রশ্ন করি মায়েরা। লোকসভার আগে বিজেপি বলেছিল আমরা জিতলে তো মোদী প্রধানমন্ত্রী হবে, বিরোধীদের মধ্যে থেকে কে? আমি উত্তর দিন। আজকে বিজেপিকে আমরা সেই প্রশ্নটাই ফেরত দিচ্ছি যে আমরা জিতলে তো দিদি মুখ্যমন্ত্রী হবে, তোদেরকে উত্তর দিন। শুভেন্দু যেই এসে মাইক নিয়ে বলবে কেন আমি দূর থেকে দিল্লিতে এসে ঘুটিয়ে দিয়ে ফেলে দিয়ে বলবে কেন এটা আমার কি দোষ? যে দিল্লিতে বলবে আমি দূর থেকে ছুটে আসবে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছুটতে ছুটতে এসে বলবে সভাপতি হলো আমি হবো। যে শ্রমিক বাবু বলবেন আমি হব মুখ্যমন্ত্রী, ওদিক থেকে ছুটে আসবে আমাদের লকেট চ্যাটার্জি দিদি এসে বলবে না মহিলার বিরুদ্ধে মহিলা, আমি হব চিফ মিনিস্টার। এই করতে করতে দেখেন 8 জন 10 জন 11 জন 12 জন। বিজেপির মুখ আর শেষ হচ্ছে না, শেষে বুঝবেন না এটা মুখ নাকি রাজনের 10 মাথা। এই হচ্ছে বিজেপির অবস্থা। কিন্তু তৃণমূলের ঠিক, তৃণমূল যতবার চিনবে মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরের রাজনীতিতে পশ্চিমবঙ্গটাকে যেভাবে হাতের তালুর মতো ছিলেন, বাংলায় একটা রাজনৈতিক নেতার নাম বলতে পারবেন যে মমতা দিদির মতো রাজ্যটাকে ছেড়ে? রাজ্যের গলি প্রান্তর বিধানসভা ব্লক, আজকে দিদি যখন পুরুলিয়া রাস্তা দিয়ে মিছিল করতে করতে যায়, রাস্তার ধারে চায়ের দোকানে বসে থাকা তার 1998 সালের কর্মীটাকে যদি দেখে চিনতে পারেন, দেখে বলেন কি রে তুই কি করছিস এখানে, পার্টি করছিস তো এখন? দিদি তার নামটা ধরে চিনতে পারবে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসবের বাইরে গিয়ে আপনাদের একটা প্রশ্ন করব, বলুন তো তৃণমূল কতদিন ক্ষমতায় আছে? 14 বছর। আগে সিপিএম কত বছর ক্ষমতায় ছিল? 34 বছর। 34 মানে 10 10 10 4 3.5 দশক। একটা জন্ম নেওয়া বাচ্চা সে 3-4 সন্তানের বাবা হয়ে গেছে একটা সময়। এত বছর ক্ষমতায় ছিল। কিন্তু বলুন তো মায়েরা দাদারা, সেদিনও তো সরকার ট্যাক্স নিত, সরকারের ফান্ডে টাকা আসতো, কিন্তু 34 বছরে একটা কন্যাশ্রী হয়নি কেন? 34 বছরে একটা লক্ষ্মীর ভান্ডার হয়নি কেন? 34 বছরে একটা স্বাস্থ্য সাথীর কার্ড হয়নি কেন? 34 বছরে আপনার ছেলেটা স্কুলে গিয়ে মুরগির মাংস সোয়াবিন পেত না কেন?
34 বছরে গ্রামের ভেতরে রাস্তাগুলো ঢালাই হয়নি কেন? 34 বছরে আমার বাংলার সাধারণ মানুষের জন্য কৃষক বন্ধু থেকে শুরু করে এত প্রকল্প কোথায় কেন করতে পারেনি কমরেডরা? তার কারণ সরকারের টাকা ডাইরেক্ট গেছে পার্টির ফান্ডে, মাঝে পাবলিক ভেবেছে কিছুই হয়নি। মমতা ব্যানার্জি প্রথম নেত্রী যিনি বুঝলেন, বললেন সরকারি টাকার উপর প্রথম অধিকার আমার রাজ্যের গরিব মানুষদের। তাই গরিব মানুষদের জন্য রাজ্যের প্রকল্প উন্মুক্ত করে দিলেন। আপনারা বাচ্চা জন্ম নিচ্ছে যখন একটা গাছ পাচ্ছে, বুঝুন, বাচ্চা জন্মালে একটা গাছ দেয় সরকার, ওই গাছটা কিন্তু দামি গাছ। ওই গাছটাকে যদি বাড়ির পাশে পুঁতে দেন, বাচ্চার যখন 18 বছর বয়স হবে গাছটাও পূর্ণ একটা গাছ হবে, তখন সেই গাছটার দাম 4 থেকে 5 লক্ষ টাকা হবে। মানে এটাও কিন্তু একটা ফিক্সড ডিপোজিট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।